আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম, এগুলো করতে করতে কলবের মধ্যে আলো যায়। আলোটা আলো গেলে অন্ধকার থাকবে না। আলো যেখানে আছে অন্ধকার নেই সেখানে। অন্ধকার যেখানে আছে আলো তো সেখানে থাকতেই পারবে না। আর আল্লাহ জিকির করতে করতে কলবের মধ্যে যখন আলো যখন আসবে, এই আলোতে মানুষকে কত কষ্ট করবে না, এই আলোতে মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাবে। ওই ইবাদত বন্দেগীতে কাজ হবে। নাজির রহমাতুল্লাহ নাম শুনছিলেন এবং নাজির রহমাতুল্লাহ তিনি বলেছেন, আমি যখন নামাজের এই নিয়মে যখন নামাজ পড়া শুরু করলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ তার হাতে বায়াত গ্রহণ করে আমি এই সিস্টেমে নামাজ যখন শুরু করি, আমি ইমাম গাজী আমার প্রত্যেক 10 বছর নামাজ পড়া আমার বাতিল হয়ে গেছে। বাকি 10 বছর নিশ্চিত থাকতে শুরু করে ব্যাংক সাধারণ যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই, যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাপী। জ্ঞান পাপী মানুষ কোনদিন মহাস্রষ্টা সন্তান লাভে কখনোই বন্দী হতে পারে না। মানিকগঞ্জ জামাত শিবিরের নেতৃত্বে রুহে আত্মা জগতের শরীয়ত তরিকত হাকিকত মারিফত জান্নাহ মানা বুঝা সেই আলোকে প্রাণীগঞ্জের মাঠে ময়দানে একটা থেকে পর্যন্ত সেই কাজ চলছে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যেরকম সুবহানাল্লাহ, শান্তি চাই, আমরা কাজ চালাই যেরকম সুবহানাল্লাহ। আজকে মানিকগঞ্জবাসী লক্ষ জনতা